হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এই কদিন ধরে তো বেশ শীত পড়ে গেছে, তো সকাল সকাল আমি টিউশন পড়িয়ে চলে আসলাম এবং স্নান করে তৈরি হয়ে নিলাম, যেহেতু পিসুমণি আমাকে বলেছিল তার সাথে একটু ব্যাংকে যেতে হবে। তো আমি তারপরে তৈরি হয়ে বাইরে চলে আসলাম। আর আজকে বেশ ভালো ঠান্ডা দিয়েছে, কনকনে শীত পড়ে গেছে। তো আমি তারপরে রোড ক্রস করে চলে গেলাম ওপাশে এবং পিসুমণিকে নিয়ে চলে যাচ্ছি ব্যাংকে। টোটোতে উঠেছি, টোটোতেও বসেও বেশ শীত লাগছে। এখানটায় গিয়ে কিছু জেরক্স করে নিলাম ডকুমেন্টস এবং চলে গেলাম ব্যাংকে ওপরের দিকে। এবং ব্যাংকে গিয়ে দেখলাম ফর্ম ফিল আপ করতে হবে, তো সেখানে গিয়ে পেন নিতে ভুলে গেছি। তো আবারও নিচে চলে আসলাম এবং একটা পেন নিয়ে 5 টাকা দিয়ে চলে গেলাম ওপরে এবং তারপরে ফর্ম ফিল আপ করে নিলাম এবং ফিল আপ করার পরে এখানে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু তোমার হচ্ছিলো সার্ভার একটু প্রবলেম হয়ে গেছিলো, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। দেখো, দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা ভিড় পড়ে গেছে আর আমার একটু ভিডিও করতে লজ্জায় লাগছিলো, সবাই আমার দিকে তাকিয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমরা ব্যাংক থেকে বেরিয়ে আসলাম, আমাদের কাজ হয়ে গেল এবং আমরা তারপরে টোটো ধরে চলে যাচ্ছি বাড়ির দিকে। এবং বাড়িতে এসে খাওয়া দাওয়া করছিলাম, তখন জাইবু এসে বললো যে পিসিমণিদের কালী ঠাকুরটা নাকি বিসর্জন দেবে। 1 মাস পরে পুজো আছে, যেহেতু গত বছর পূজা হয়নি, তো সে কারণে আজকে ঠাকুরটা ভাসান দিবে। তো তারপরে মন্দির থেকে বের করে নিলাম ঠাকুরটা। মায়ের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, ইঁদুরগুলো একদম চুল টুল নষ্ট করে দিয়েছে পুরো, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে আমরা ভ্যানের মধ্যে উঠিয়ে নিলাম এবং ঠিকঠাকভাবে মাকে বেঁধে তারপরে নিয়ে যাচ্ছি এখন মায়ের ভাসান দেওয়ার জন্যে। তো তারপরে আমরা চলে যাচ্ছি, আমি ছিলাম সাথে, রোহনও ছিল আমার, রোহনকে আমি ডাক দিয়েছিলাম। তো তারপরে এই দেখো, এই চিল্লার পার্টিগুলোও এখন যাবে আমাদের সঙ্গে, আমার সব ভাস্তা ভাস্তি, ওরাও যাবে নদীতে। এই নদীতে চলে আসলাম এবং সেখানটায় গিয়ে এখন দড়িটা খুলে নিচ্ছি, দড়িতে বেঁধে নিয়ে এসেছিলাম। তো তারপরে এখন আমরা নদীতে নামবো। তো তারপর আমরা নিচে নিয়ে যাচ্ছি, এখন এখানটায় মাকে ঘোরাবো। 3 বার নাকি 5 বার ঘোরাতে হয় সেটা জানি না, তো আমরা 5 বার ঘুরিয়েছিলাম এবং কিছু ভুল হয়ে থাকলে তোমরা অবশ্যই জানিও আমাকে, এবং কিছু ভুল থাকলে আমাকে ক্ষমা করে দিও। তো তারপরে আমরা ঘুরিয়ে নিলাম এবং ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে এখন আমরা জলে নেমে যাব। ঠান্ডা ছিল, এই জন্য আমরা জলের ওপরে ঘুরিয়েছি, আর জলের মধ্যে জলের অবস্থাটা তেমন ভালো নাই, তো জলের মধ্যে ঘোরানো যাবে না। তো তারপরে মাকে বিসর্জন দিয়ে দিলাম, মায়ের ভাসান দিয়ে দিলাম। তো তারপরে এদিকে মায়ের বিসর্জনের পরে জানো তো জল ছিটিয়ে দিতে হয় সবাইকে, তো আমি আর রোহন পুরো একদম জল দিয়ে ছিটিয়ে সবাইকে ভিজিয়ে দিয়েছিলাম। এবং তারপরে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি ভ্যান নিয়ে। আর এই দেখো, মায়ের পায়ে থেকে সিঁদুরের টিকা নিয়ে যাইবো আমাদেরকে টিকা পরিয়ে দিয়েছিল। তারপরে বাড়ি চলে আসি, বাড়ি এসে রেস্ট করলাম এবং বিকেলের দিকে আমি আর রোহন চলে গেলাম তিস্তাতে, এখন যাব আমরা। তো রোদ উঠে গেছিলো দেখো, তো ভালোই লাগছিলো। তো রোহন গিয়ে বললে সেখানটায় কিছু ফটোস নেবে, তো রিলস বানাবে, তো আমি তাকে কিছু বানিয়ে দিলাম। আমার ইচ্ছা ছিল না, যেহেতু আমার আজকে ভাল লাগছিল না, রোদটাও তেমন ছিল না। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে আবার চলে গেলাম ভোতরে বিলে গেছি। তোমাদের ওখানে বিল আছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং কে কে বিলে গিয়েছো সেটাও জানিও। আজকের জন্য এইটুকুই, ভালো থেকো সবাই।